গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে স্নান টান করে সোজা মালা পরে নিয়েছি। তো মালা যতই পরি না কেন, একটাই আমি জানি যে আমি ছাগলের মতন দেখতে। তো মালা পরলাম, ভাবছিলাম যে একটু মানুষের মতন দেখতে হবো, তা দেখছি না, ছাগল তো ছাগলের মতন দেখতে হলাম। তো বাবু, আমি জানি না আমার এই ভিডিও করার সময় যে এত সবাই চেঁচামেচি করে, বিরক্ত ধরে যায়। সারাদিন কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে তো শেয়ার করব। কি দুষ্টুমি করছি, কি কাজ করছি, সবটাই শেয়ার করব। তো চলো, বেশি দেরি না করে আমার ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর এই চুলগুলো, ইস কি অবস্থা হয়ে গেছে, মাথাটাও। তো ভাবছিলাম যে মাথায় কালো তেল নেব, মাথার চুলগুলো অনেকটা লালটে হয়ে গেছে। আর একেতেও আমার চুলটা না একটু কালো টাইপের, বেশি একটা লাল হয় না, তবুও ভাবছিলাম যে একটু নেব। কারণ অনেক দিন হলো, ওই 1 বছর হলো আর মাথায় কিছু নেওয়া হয় না। চুল একদম অপুষ্টি হয়ে গেছে, কোনো পুষ্টি নেই। তো চুলটাকে একটু পুষ্টি দিতে হবে। তো এখন যদি নাও নিই তো আমি রাত্রে শিওর নেব, বুঝতে পেরেছো? কেননা নিতেই হবে আমাকে। তো চলো। তো এই দেখো বন্ধুরা, আমরা খেতে চলে এসেছি। আমরা না, আমি। এ দেখো, আমি ছোট বাচ্চা মানুষ তো, তাই ছোট থালা করে ভাত নিয়েছি। আর আজকে রান্না হয়েছে নিরামিষ। তো এটা আমি যেহেতু রান্না করিনি, মা রান্না করেছে। ওই সকালের দিকে আমি একটু বাজারে গেছিলাম আর ভিডিও করতে পারিনি আর কি। তো বাজার থেকে এসে স্নান করেছি, স্নান করার পর শাড়ি পরে রিলস বানানোর পর তারপরে সময় বুঝে ভিডিও করলাম আর কি, বুঝতে পেরেছ? তো রান্নাবান্না আজকে আমার করা হয়নি। তো মা, আজকে রাত্রে রান্না হবে? তো রাত্রে যখন রান্না করবো তোমাদের তো অবশ্যই দেখাবো। রাত্রে রাত্রে ভাত রান্না হবে তো? ও, রাত্রে ভাত রান্না হবে। তো যাই হোক, রাত্রে আমার পালা, আমি রান্না করতে বসে দেব। আর সকালে মায়ের পালা। তো যাই হোক, এছাড়াও অনেক কাজকর্ম আছে। আর আমার ছেলে তো দুষ্টুমি করতে বসে গেছে। কি বাবু? আচ্ছা, পাশে গান হচ্ছে, ওর জন্য নাচ শুরু করে দিলাম। মানে গান হলে পরে আর ঠিক থাকতে পারি না, নিজেকে আর ঠিক রাখতে পারি না, ওই জন্য শুরু করে দিলাম। তো যাই হোক, প্রচণ্ড খিদে পেয়েছে, মানে অনেকক্ষণ আর খাওয়া হয় না আর কি। তো এখন খেয়ে নিই, ঠিক আছে? তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, আমি এসেছি ছাতুগুলো ঝাড়তে, হ্যাঁ চালতে, ঝাড়াও, ঝাড়তে। এই দেখো, আমি ফোনটা ধরলাম বলে মাকে দিয়েছিলাম যে এটা তুমি ধরো, আমি মোবাইলটা একটু ইয়ে করে নিই, তাই মা ধরেছিল। চালছিলাম কিন্তু আমি, দেখো কতগুলো ইয়ে পড়ছে, বুঝতে পেরেছ? তা আমার ওই, এটা কি বলে যেন, হ্যান্ডার নাকি, ওই হ্যান্ডারটা নেই। অনেকগুলো ছাতু দেখেছো, এই দেখো। এর মধ্যে বালতিটা দেখাও একটু, এই দেখো বালতিটাও আছে, এর মধ্যে আছে। তো অনেকটা চালা হয়ে গেছে। না, তোমার হোটেনি, ওঠেনি, অনেকটা চালা হয়েছে। তো দেখো, হাতে মাতে এখনো লেগে আছে আর কি। তো ফোনটা তো এক হাতে ধরে তারপর তো ই করতে হবে, ওই জন্য করছি আর কি। এই দেখো, কালো কালো কুচি বেরিয়েছে। তো সবাই দোকানেরটা খায়, আর আমি বলি যে বাড়িতে করে খেলে না খুব ভালো হয়, বুঝতে পেরেছ? পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়া যায়। আর এই ছাতুটা খাবে আমার ছেলে, কারণ আমার ছেলে ছাতু খেতে খুবই ভালোবাসে। তো কালকে তোমরা দেখছিলে যে আমি ছাদে গিয়ে ছোলাগুলো একটু পরিষ্কার করছিলাম আর কি। তো আজকে বাবা আজকেই তো ভাঙালো না, হ্যাঁ আজকে ভাঙিয়ে নিয়ে এসে, না আজকে গুঁড়ো করে নিয়ে এসে নিয়ে চালাচালি করতেছি, বুঝতে পারছো? তো এই ছাতু আমি খাই না অবশ্য, বাদ বাকি সবাই খায়। তুমি খাও? মা খায় না, আমি, হ্যাঁ আমিও তো খাই না, আমার ছেলে খায় আর বাবা খায়, বুঝতে পেরেছো? চালতে চালতে আমার হাত চুলকাই গেছে, বাবারে বিশাল কষ্ট চালা, ওরে বাবারে।
মানে জামা কাপড় এখনও উঠাইনি আর কি, জামা কাপড় এখনও উঠাইনি, কারণ ওই ছাদগুলো চালাচালি করছিলাম তো টাইম পাইনি, অন্ধকার হয়েও এসছে। কিন্তু আমার ছেলে কোথায় গেল, চলে গেছে আবার। তো দেখি জামা কাপড়গুলো গুটিয়ে রেখে তারপর আবার ছেলেকে আনতে যাব। তো ছেলে সোজা চলে গেছে বাবার কাছে, মাঠে গেছে না? হ্যাঁ মাঠেই গেছে, তাছাড়া নেই তো। জুতো পরে গেছে ও, ছেলে তো আমার পাগল করে দেবে জুতো না পরে গেলে। আমি কাজে ব্যস্ত ছিলাম, ও কোন ফাঁক দিয়ে চলে গেছে আমি নিজেও জানি না, বুঝতে পারছি এমন। তো জামা কাপড়গুলো একটু, এখানে ছেলের জামা কাপড় আছে, তো ছেলেকে নিয়ে একটু বাজারে গেছিলাম, তো আমিও এই জামা কাপড় পরেই গেছিলাম, তো সেই জামা কাপড়ে একটু ধুয়ে দিলাম আর কি, শুকাই গেছে। ওদিক ছেলের প্যান্ট রয়েছে, এদিক উন্না, এগুলো সব ভাঁজ করব। এখন ভাঁজ করবো না, রাত্রে ভাঁজ করে রেখে দেবো, ভাঁজ না করলে শেষে আবার ইয়ে হয়ে যাবে। ছেলের ফ্যানগুলো, কিন্তু আমি না নান্দার মধ্যে জল ভরে রাখছি, আমার ছেলে সবগুলো নষ্ট করে রেখে দিছে। কি বলবো, একেতে আমরা জল পাই না, জলের প্রচুর কষ্ট, তার উপরে ওই ছেলে যেটুকু জমানো জল ছিল সেই জলগুলো আবার মাটি সাবান ঠাবান সব গুলিয়ে রেখে দিয়েছে এরকম। নিয়ে আবার সে জল আসবে আর আসবে না, আসবে, হ্যাঁ আসলে পরে ভালো, যদি আসে তাহলে ওই জলগুলো নিয়ে নান্দার মধ্যে ভরে রেখে দেবো, কেননা রাত্রে লাগে আর কি। তো কখন জল থাকবে কি না থাকবে কারণ তার কোনো ঠিক নেই অবশ্য। তো চলো ছেলেকে একটু খেয়ে ওঠে, থালা বাসনগুলো ধোয়া হয়নি, থালা বাসন ধুইনি আর কি। আর আমার হাতে দেখতে পাচ্ছি এটা ফোন ঢাকারটা, কেননা ফোন ভালো থাকে আর কি, ওই জন্য। তো যাচ্ছে ছেলেকে আনতে, আমি সে ছাতু আবার চালতে গেলাম, ওই জন্য আর ইয়ে করা হয়নি। অংশ অংশ চলো, ছেলে চলে গেছে অনেক দূর, একদম মাঠে চলে গেছে। তো এখন একটু চলে এলাম লঙ্কা খেতে, তো একটু ঘোরাও হবে আর কি। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, তো ছেলে চলে গেছে। তো চলো, এই দেখো জামা কাপড় ব্যাগপত্র এগুলো সব এখন দু একটা ভাঁজ করেছি, দু একটা আছে, এগুলো একটু ভাঁজ করে নেব, কেননা তখন এনে রেখে দিয়েছি, কিছু ভাঁজ করে রেখে দিয়েছি আর কিছু করিনি। তো ছেলে ওইদিকে খেতে গেল, ছেলেকে আবার একটু বই পড়াতে হবে, তারপর রাত্রে রান্না বান্না, ঠিক আছে। তো কী হলো, চলেও এসছে, চলো এগুলো গুটিয়ে চলে যাই। বই নিয়ে বসবো তো, ও খেতে খেতে বলতে বলতে চলে এসছে, খায়ও নি, ভাতের মধ্যে জল ঢেলেছো? হ্যাঁ ঢালবে তো, কেন বই পড়বে না? এ বাবা, বই না পড়লে হবে না, সকালে বসনি তো। তাড়াতাড়ি ওঠো। তো ছেলে চলে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, তো ছেলেকে আগে সামলে নিই। তো এখন বাজে রাত 10টা, আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো আমাদের আজকে রান্না হয়নি, বলেছিলাম যে হ্যাঁ রাত্রে রান্না হবে রুটি বা কিংবা ভাত, কিন্তু এমন হয়েছে যে আমাদের না সকালের ভাত ছিল, তো সেগুলো কেউ আর খায়নি অবশ্য। তো মা খাবে না, বাবা খাবে না, আমার ছেলেও খাবে না, এবার অল্প কটা ভাত ছিল, তো সেটা আমি জল ঢেলে খেয়েছি, আর আমার ছেলে ছাতু খেয়েছে, মানে আমাদের যে ওই কি ছোলার ছাতুগুলো করা হয়েছে, তো তো ওগুলোই খেয়েছে ওরা তিনজনাই, ওই জন্য আর ভাত রান্না করার কোনো প্রয়োজন হয়নি, আর তোমাদেরও আর দেখাতে পারিনি আর কি। তো বিকালে তো সেরকম কাজ বাজ হয়নি, মানে গল্প করতে দিন কেটে গেছে আর কি। তারপর এদিকে সন্ধ্যা ফন্ধ্যা হয়ে গেছে, নিয়ে পরে ওই একটু পুজো দিলাম, পুজো দেওয়ার পর একটু ঘুমিয়ে গেছিলাম। আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, তো তেল নিতে গেলাম, তো তেল তো নেই, নিয়ে এবারে কালকে এনে তারপর মাথায় দিতে হবে, ওই জন্য আর সেরকম ভিডিও করিনি। তো ওইদিকে আবার ছেলে উঠে গেছে বলতে বলতে, আমি ছেলেকে বলেছিলাম যে ভাত খেতে, তো ও ভাত খাবে না, কারণ আর ছাতুর ভক্ত, তো ও ছাতু পেলে আর কিচ্ছু খেতে চায় না আর কি।
আমার কথা শব্দ শুনে উঠে যাচ্ছে এদিকে, যত পারছে আস্তে কথা বলছে। তো ছেলেকে সেরকম বইও পড়াতে পারিনি, তো আজকে সকালেও পড়ানো হয়নি, কারণ সকালে ওকে নিয়ে বাজারে গেছিলাম একটু। আর বাজারে গেছিলাম বলতে কি, ওর একটা জামা প্যান্ট আর ওইদিকে পরার জুতো ছিঁড়ে গেছিলো আর কি, সেটাই আনতে গেছিলাম। তো বাজারে গিয়ে তো ক্যামেরা করে দেখানো তো আর সম্ভব না, কেননা ধরার কেউ নেই, একা একা। তারপরে সাইকেল নিয়েছি, ছেলেকে নিয়েছি, আমি ক্যামেরা ধরবো না, সাইকেল চালাবো না, ছেলেকে নেবো, এই করে করে আর হয়নি আর কি। তো আজকের আবহাওয়াটা খুবই ভালো ছিল, কারণ আজকে মেঘলা আকাশ ছিল, গরম পড়েছিল হালকা দুপুর দিকে, কিন্তু সেরকম গরম পড়েনি, বেশ ভালোই দিনটা কেটে গেল। তো আবহাওয়া দেখে ভেবেছিলাম যে হয়তো বৃষ্টি চলে আসবে, তো যাই হোক দিনটা কেটে গেছে ভালোভাবে। তো সামনের দিন কি আসবে জানি না। তো ওইদিকে মা বাইরে একটু হাওয়া খাচ্ছে, মানে খাওয়া দাওয়ার পর মা বললো যে তুই একটু ঘরে যা, তাহলে আমি একটু রেস্ট নিয়ে তারপরে আসছি। তো মাকে বললাম তাহলে তুমি বসো, আমি তাহলে একটু ভিডিওটা করে তারপরে আসছি, কারণ আমারও একটু খাওয়া দাওয়ার পর না একটু ঘুরতে ইচ্ছে করে, খেয়ে দিয়ে এসে শুতে আর ভালো লাগে না। তো যখনই পারি তো খাওয়া দাওয়ার পর একটু ঘুরে নিই। আমাদের বড় একটা উনুন বলছি, সরি, উঠোন আছে, তো সেখানে যাই, আবার মাঝে মধ্যে ছাদেও যায়। আর রাত্রে ছাদে তো একা একা যাওয়া যাবে না, ভয়ের গরু শেষ হয়ে যাবে, নিয়ে পরে মাকে সঙ্গে করে নিয়ে যাই। তো আবার দুজনে গেলেও ভয় করে, যখন আমার ছেলে যায় তখন আর ভয় করে না, কারণ আমার ছেলে প্রচণ্ড কথা বলে, ওই জন্য আর কি। তো ছেলে ঘুমিয়ে পড়ছে, আর ছেলেকে রেখে উপরে যাওয়াও যাবে না, তো উপরে যাবো না। আর তো ভাবছি নিজেতেই একটু হাওয়াটা খাবো আর কি। তো ছেলের জন্য তো দোকান থেকে কোনো খাবার টাবার আনা হয়নি, তো ভাবছিলাম ছেলে ওঠার আগে কালকে রুটি বানিয়ে দেবো আর কি। তো রুটির সঙ্গে গাছের দুটো আম পড়েছে, তো সেটা চাটনি রান্না করে দেবো, কেননা আমার ছেলে চাটনি আর রুটি খেতেই ভালোবাসে আর কি, ওটাই করে দেবো। তো যাই হোক, আর বেশি বক বক করবো না, আমার কি বলবো, কাজ করি কম আর বক বকটা বেশি করি আর কি। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। তো চলো আজকের মতন টাটা।